কিন্তু আমি এখন যাব হজে, হজ করে আসার পরে আবার জিহাদ করব। এরকম করতে করতে আমি কিতাব তো আর সংশোধন করতে পারছি না। তবে আমার দীর্ঘ বিশ্বাস মানুষরা এক অপরের সঙ্গে লড়াই যুদ্ধ করতে থাকবে, করতে করতে এক সময় ঠিক হয়ে যাবে। উদ্দেশ্য দেখছেন? উদ্দেশ্য কি? যে মানুষ আমার কিতাব পড়বে, ভুল দেখবে, নিজেদের মধ্যে লড়াই করবে, লড়াই করতে করতে যখন না পেরে উঠতে পারবে, কতদিন লড়বো রে ভাই? আপনাকে আপনি ভুল করেছেন, আপনি মানছেন না, আপনাকে বোঝাচ্ছি আমি মানবো না, আপনাকে বোঝাচ্ছি আমি মানবো না, তাকে কতদিন বোঝাতে যাবে? এই যা পারছে তা করব, শেষে এটাই করবেন। তো বলছে এক অপরে বোঝাতে ঝগড়া করতে করতে এক পর্যায়ে এসে তারা নিজেরাই কি করবে? ঠিক হয়ে যাবে, তখন আমার সফলতা হয়ে যাবে। তো তাদের পূর্বপুরুষেরা আগে থেকে কি করেছে? সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমাদের কাজ হচ্ছে মানুষের মাঝে ফিতনা ছড়ানো। হচ্ছে কি হচ্ছে না বাপ? যুগ ধরে চলে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাতের একই ক্যাটাগরিতে থাকার পরে হঠাৎ করে একজন ব্যক্তি না আছে তার কাছে শরীয়তের জ্ঞান, না আছে কোরআনের জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান, না আছে ফিকহের জ্ঞান, এসে বলতে লাগলো এই সমস্ত আমল যারা করছে সব বিদআত। বলে কি বলে না? মুআজ্জাদ মুহতারাম সাহাবায়ে কিরাম, আসল এই কিতাবের মধ্যে কি এমন হয়েছিল যার কারণে আপনার ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছিল, জানার দরকার আছে না নেই? মুআজ্জাদ মুহতারাম সাহাবায়ে কিরাম, এই কিতাবের নাম হচ্ছে তাকিয়াতুল ঈমান। তাকিয়াতুল ঈমান আপনার প্রকাশ হয়েছে মাকতাবাতুস সালাফিয়া থেকে। এই কিতাবের 35 নম্বর পৃষ্ঠায় বলছে, শুনেন, हर मखलूक छोटा हो या बड़ा अल्लाह के आगे, अल्लाह की शान के आगे चमार से भी जलील है। আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি ছোট হোক কিংবা বড়, অর্থাৎ নবী হোক কিংবা সাধারণ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চামারের চাইতে জঘন্য। মহব্বতে বলেন আল্লাহু আকবার। যে আমার নবী মুস্তাফার শানকে চামারের চাইতে নিকৃষ্ট মনে করে, বলেন সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে? আর এই কিতাবটি হচ্ছে দেওবন্দীদের কিতাব, যারা এখন বলে যে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা বিদআত, আর নিজেকে পাক্কা মুসলমান দাবি করে। তাদের ইমাম বলছে আমার নবীর শান হলো চামারের চাইতেও কম, চামারের চাইতেও জঘন্য। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুস্তাফা সম্পর্কে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাকা ইয়া আমার হাবিব, আপনার জিকিরকে, আপনার জিকিরকে আমি উচ্চ মর্যাদায় ভূষিত করে দিয়েছি। হে মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুস্তাফার শানকে বাড়িয়ে দিয়েছেন। আর এই খবিস ব্যক্তি বলে আমার নবী মুস্তাফার শান নাকি চামারের চাইতে জঘন্য। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আসলে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো কি জঘন্যতম মতবাদ বলে গিয়েছেন। আরে ভাই, আমরা বলি যে ওয়াহাবীদের নিকটে খাওয়া যাবে না, তাদের বাড়িতে খাওয়া যাবে না। কেন যাবে না? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার দিকে কর্ণপাত করবেন, একটু আমার দিকে ধ্যান দিবেন মা। আজ আমরা বলি যে কোন ওয়াহাবীর বাড়িতে খাওয়া যাবে না, তার মেয়ের সাথে বিবাহ করা যাবে না, নিজের ছেলেকে বিবাহ দেওয়া যাবে না। কেন? একটু সিনাতে হাত রেখে বলবেন, আপনার বাবাকে কেউ ব্যক্তি যদি বলে যে তোমার বাবা তো মূর্খ, আচ্ছা বলেন তো তার সঙ্গে সম্পর্ক থাকবে? ধরে নেন আমাদের সবাই কি নামাজি? কথা বলবেন, সবাই কি নামাজি? নামাজ না করলে আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নামে? সাজা আছে না নেই? কথা বলতে হবে বাবা। কেউ ব্যক্তি যদি নামাজ না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে কি দিবে না? এখন আমার মতো আলেম যদি এসে বলে আপনাদের কেউ না কেউ ইন্তিকাল করেছে, তারা তো নামাজ পড়েনি, রোজা রাখেনি, মাওলা গো তারা তো নামাজ পড়েনি, রোজা রাখেনি, আল্লাহ তাকে জাহান্নামে দিও। আচ্ছা বলেন তো আমার প্রতি শ্রদ্ধা থাকবে? কথা বলতে হবে বাবা। যেহেতু আমি দোয়া করছি আল্লাহ তাকে জাহান্নামে দিও, সে আমি যতই ভালো আলেম থাকি না কেন, আপনার সাথে আমার যতই সম্পর্ক ভালো থাক না কেন, আমাকে শ্রদ্ধা করবেন না। কেন? উচিত ছিল হুজুর যে দোয়া করেন যে আল্লাহ যেন আমার পিতা মাতাকে যেন জান্নাত নসিব করে, আপনি সরাসরি বলছেন যেন জাহান্নামে দেয়।
মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আপনার বাবা কে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দিবেন কি দিবেন না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার বাবা আপনার বাবার চাইতে শত গুণ আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা দামি কিনা? আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনাদের মাধ্যমে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তার সম্মান তার মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আছে না নেই? যেই ব্যক্তি বলে আমার নবী মুস্তাফার পিতা মাতা জাহান্নামী, আচ্ছা বলেন তো আজকে আমার পিতা মাতাকে কেউ জাহান্নামী বললে তার সাথে যদি সম্পর্ক না থাকতে পারে, আমার নবী মুস্তাফার পিতা মাতাকে জাহান্নামী বললে তার সাথে কি করে সম্পর্ক থাকতে পারে? কি করে সম্পর্ক থাকতে পারে? আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের উপরে দাঁড়িয়ে গেলেন। কেন মিম্বরের উপরে দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকান্নাহু সামিয়া শাইয়ান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা শুনলেন। কি কথা শুনলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খানদান সম্পর্কে একজন মুনাফিক ছোট বাক্য করল, ছোট বাক্য ব্যবহার করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে দাঁড়িয়ে গেলেন। মিম্বরের উপরে দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আনা, ওগো আমার সাহাবী বলো আমি কে? মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই কথা শোনার সাথে সাথে সাহাবাগণ বলছেন আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আপনার সাহাবী রাসূল এই কথা যখন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হ্যাঁ আমি তো আল্লাহর রাসূল, তবে আমার একটা পরিচয় রয়েছে। আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম আব্দে মুনাফ, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম মুররা। এমন করে বলতে বলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন। আর বললেন হ্যাঁ বলো, এদের মধ্যে কার চরিত্রে আঘাত রয়েছে? এদের মধ্যে কার চরিত্র খারাপ রয়েছে? হে মুনাফিকের দল, আমার বংশ নিয়ে কথোপকথন করছো, আমার বংশ নিয়ে তোমরা কোনো শব্দ ব্যবহার করছো, বলো এদের মধ্যে কে খারাপ রয়েছে? তবে শোনো, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আরবের মাটিতে দুইটা কাবিলা সৃষ্টি করলেন। ওই দুইটি কাবিলার মধ্যে যেটা সবচেয়ে উত্তম ফিরকা, সেই ফিরকাতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠিয়ে দিলেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তারপরে আবার বলছেন শোনো, হে আরব, হে দুনিয়াবাসীরা শোনো। তারপরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটা ঘরানা তৈরি করলেন। কয়েকটা ঘরানা তৈরি করার পরে যেটা সবচেয়ে উত্তম ঘরানা, সেই ঘরানাতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠিয়ে দিলেন। তারপরে নবী আমার বলছেন ওয়ানা খায়রুকুম নাফসান ওয়ানা খায়রুকুম আবাদ ওয়ানা খায়রুকুম নাফসান, আমি তোমাদের নিকটে সবচেয়ে অতি উত্তম, ব্যক্তিগত চাইতে অতি উত্তম, আমি তোমাদের নিকটে ঘরানা চাইতে অতি উত্তম। আর ইমামে বাইহাকী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনায় রয়েছে যে আমার পিতা তোমাদের সবার পিতার চাইতে উত্তম। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আমার পিতা তোমাদের সবার পিতার চাইতে উত্তম। আর নবী আমার বলছেন এই আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হচ্ছে অপবিত্র। যারা আমার নবী মুস্তাফার পিতা মাতাকে অপবিত্র বলছে, আমার নবী মুস্তাফার পিতা মাতাকে মুশরিক বলছে, আর এইদিকে নবী আমার বলছেন তোমাদের পিতা আমাদের সবার পিতার চাইতে, আমাদের সবার পিতার চাইতে আমার নবীর পিতা উত্তম। তাহলে বোঝা গেল আমার নবী মুস্তাফার পিতা মাতা শুধু মুমিন ছিলেন না, বরং সমস্ত মুমিনের চাইতে অতি উত্তম ছিলেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজ আমরা তাদেরকে কেন ঘৃণা করি, তাদের সঙ্গে কেন উঠা বসা করি না, তাদের সঙ্গে এত দূরত্ব কেন? তার মূল হচ্ছে এই কিতাব। এরকম আরো কয়েকটি কিতাব, আমি শুধু একটা কিতাব থেকে তাদের মুখোশ উন্মোচন করি, শেষে বলতে বাধ্য হবেন শোনো, এই সমস্ত কিতাবকে আগুন দিয়ে পুড়িয়ে দাও। আর যত জঘন্য অপবাদ দিয়ে রেখেছো আমার নবী মুস্তাফাকে, তওবা করে ফিরে আসো, সিনাতে জড়িয়ে নাও। তওবা করে ফিরে আসো, সিনাতে জড়িয়ে নাও। আর যদি আমার নবী মুস্তাফার এই সমস্ত কথা বলে যদি অটল থাকো, একজন রিকশা চালকের মধ্যে তার হৃদয়ের মধ্যে আমার নবীর মহব্বত যদি থাকে, আমরা তাকে সিনাতে জড়িয়ে মাথার তাজ বানিয়ে রাখবো।
মুফতি আলিম মুহাদ্দিস যদি বিন্দু পরিমাণ আমার নবী মুস্তাফার শানকে নিয়ে যদি আপনার সম্মান নিয়ে ছোট করতে চায়, তার স্থান আমাদের জুতোর নিচে থাকবে। সে যতই বড় আলিম থাকে না কেন, আমার নবী মুস্তাফার মহব্বত যদি তার হৃদয়ের মধ্যে না থাকে, সে কখনো মুসলমান হতে পারে? সে কখনো মুসলমান হতে পারে না। আর যেই ব্যক্তি মুসলমান হতে পারে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আসলে কত জঘন্য কোন কথা বলে, যেখানে আমার নবী মুস্তাফা বলছেন আমার পরে আর কোন নবী নেই। আমার নবী মুস্তাফা বলছেন আনা খাতিমুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী হবে না। কিন্তু মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম কি বলছেন শুনেন। এই কিতাবের আপনার 55 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন कि अल्लाह उस शहंशाह की तो ये शान है, अर्थात अल्लाह तबारक व तआला तो शान এটা एक आन में एक हुक्म में एक हुक्म कौन से चाहे तो करोड़ों नबी वली जिन फरिश्ते जिब्राइल और मोहम्मद रसूलुल्लाह के बराबर पैदा कर डाले। अल्लाह तबारक व तआला तो शान এটাই যে উনি যদি চায় সেকেন্ডের মধ্যে কোটি কোটি নবী ওলি সৃষ্টি করতে পারেন। এতটুকু ঠিক ছিল, বলছে আমার নবী মুস্তাফার সমতুল্য কাউকে সৃষ্টি করতে পারে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেখানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছে যে আমি আখেরি নবীকে সৃষ্টি করে নবুয়তের মোহরকে বন্ধ করে দিয়েছি, আমি আর কোন নবী সৃষ্টি করব না। যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা কায়নাতকে জানিয়ে দিয়েছেন আমার নবীর পরে আর কোন নবী হবে না। তো আরে বেটা কি দরকার ছিল এই কিতাবে লেখা? শুধু এতটাই শান্ত হয়ে যায়নি, বরং আরেকটি কিতাবে লিখছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে কোন আর যদি নবী চলে আসে, তবু নবী মুস্তাফার আখেরি নবীতে কোনো পার্থক্য থাকবে না। জোরে বলো নাউজুবিল্লাহ। এই জন্যই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন নিজেকে নবী দাবি করেছিল, সে তখন দলিল দিয়েছিল কি যে দেওবন্দিদের মাওলানারা বলেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আবার কেউ যদি নবী চলে আসে তো আখেরি নবীতে কোনো পার্থক্য হবে না। এই জন্য আমরা নবুয়ত দাবি করেছি যে কোনো পার্থক্য থাকবে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে বেধর্মীদেরকে সুযোগ করে দিচ্ছে কারা? এই সমস্ত নামধারী দেওবন্দি আহলে হাদিসেরা। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আসুন তারপরে কত জঘন্যতম আরো কথা বলেছে শুনেন। বলছে जिसका नाम এই কিতাবে তাকিয়াতুল ইমানের 68 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন जिसका नाम मोहम्मद और अली है वो किसी चीज का मालिक व मुख्तार नहीं है। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ যার নাম হচ্ছে মোহাম্মদ এবং আলী, সে কোন জিনিসের মালিক হতে পারে না। অর্থাৎ আমার নবী মুস্তাফার নাম কি? জোরে বলেন। আমার নবী মুস্তাফার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে কেন্দ্র করে বলছেন যার নাম মুহাম্মদ, সে কোন জিনিসের মালিক হতে পারে না। অথচ আমার নবী মুস্তাফা কি বলছেন? আমার আল্লাহ কি বলছেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার আল্লাহ যেটা, আমার রাসূল, আমার আল্লাহ বলছে আমার রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যে জিনিস থেকে বারণ করেছে সেই জিনিস থেকে বিরত থাকো। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ বলছেন যে আমার রাসূল যেটা দিচ্ছেন সেটা নাও, গ্রহণ করে নাও। আমার আল্লাহ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে মালিক বানাচ্ছে, আর এই ব্যক্তি বলছে কোন মালিকে মুখতার হতে পারে না। আচ্ছা বলেন আল্লাহর কথা মানবো নাকি দেওবন্দিদের কথা মানবো? এবার আমার নবী কি বলছেন শুনেন। রোজা অবস্থায় খাওয়া দাওয়া করা যাবে, স্ত্রীর সাথে মিলন করা যাবে। এক সাহাবী রাসূল রোজা অবস্থায় দিনের বেলা নিজের স্ত্রীর সাথে মিলন করে ফেলেছে। সাথে সাথে আমার নবী মুস্তাফার নিকটে এসেছে। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবাজিরা, ভাইরা আমার। আসার পরে আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে আমি চলে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ করণীয় কি? আমার নবী বলছেন যাও আল্লাহ রাব্বুল আলামিনের বিধান একটা গোলাম আজাদ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে তো গোলাম, আমি গোলাম কোথায় পাবো যে আজাদ করব? আমার নবী বলছেন হে মুহাম্মদ, হে সাহাবী রাসূল, যাও 60টা মিসকিনকে লাগাতার 2 মাস রোজা রাখো। 2 মাস রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা রাখতে পারলাম না,
ভেঙে দিলাম, জেনে শুনে ভেঙে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দুইটা কেমন করে, 2 মাস লাগাতার কেমন করে রাখবো? মা বোনেরা, আপনারাও গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনারাও গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোন ব্যক্তি যদি জেনে শুনে রমজান মাসের একটা রোজা যদি ভেঙে দেয়, জেনে শুনে, তাকে কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। আর কাফারা কি? গোলাম আজাদ করতে হবে। এখন তো আমাদের দেশে গোলাম চলে না, তাহলে কি করতে হবে? লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। লাগাতার 2 মাস রোজা রাখা যদি সম্ভব না হয়, 60টা মিসকিনকে 2 বেলা পেট ভর্তি খাবার দিতে হবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 মাস লাগাতার রোজা রাখতে পারবো না, এই সক্ষম, এই ক্ষমতা আমার নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যাও 60টা মিসকিনকে 2টা পেট ভর্তি খাবার খাওয়াবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সামর্থ্য আমার নেই। নবী আমার বলছেন, পাশে বসে যাও। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর এক সাহাবী আসলেন, আসার পরে কিছু খেজুর নিয়ে আসলেন। খেজুর আমার নবী মুস্তাফাকে তোহফা দিলেন। আমার নবী মুস্তাফা তোহফা নেওয়ার পরে বলছেন, আমার ওই সাহাবীকে যার রোজা ভেঙে গিয়েছে, আমার ওই সাহাবী কোথায় যার রোজা ভেঙে গিয়েছে? সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে রয়েছি। বলে, যাও খেজুর নিয়ে যাও, এই আরবের মাটিতে মিসকিনদেরকে খাবার দিয়ে দিবে, মিসকিনদেরকে খাওয়িয়ে দিবে, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আরবের মাটিতে আমার চাইতে বড় মিসকিন আর কেউ নেই। আজকে আমাদের মতো আলেম যদি থাকতো এই ধরনের কথা বলতো, তো আমরা বলতাম, তুমি কি বলতে চাইছো রে বাবা? কাফারার সাদ, কাফারার সামান তুমি নিজেই খেয়ে নেবে আর তোমার কাফারা আদায় হয়ে যাবে, এটা কি করে হয়? আমার নবী মুস্তাফা বলছেন, যাও তুমিও খেয়ে নাও, তোমার ছেলে মেয়েদেরকে খাইয়ে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। মুহাম্মদে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কথা বললেন, এই আমার হাবিব, আমি তো বিধান রেখেছি, কেউ যদি জেনে শুনে রমজান মাসে নিজের স্ত্রীর সাথে মিলন করে, তাহলে তাকে কাফারা দিতে হবে। কাফারা কি? প্রথমে গোলাম আজাদ করতে হবে। যদি সমর্থ না থাকে, তাহলে আপনার 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। যদি সমর্থ না থাকে, তাহলে লাগাতার আপনার 60টা মিসকিনকে খাবার দিতে হবে। এরপরে আর কোনো অপশন নেই। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে আমার হাবিব, তুমি তৃতীয় অপশন কোথায় থেকে নিয়ে আসলেন? এই কথা বললেন না, বরঞ্চ কি বললেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার হাবিব, আপনার ইচ্ছাতে আমি রাজি হয়ে গেলাম। মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমার নবী মুস্তাফা আমার হাবিবকে রাজি করতে চাই, সেখানে তার আপনার 2 টাকার আলিম বলে, जिसका नाम मोहम्मद वाली है वो किसी चीज का मालिक और मुख्तार नहीं है। जय राम, যার নাম মোহাম্মদ এবং আলী, সে কোনো জিনিসের মালিক হতে পারে না। বলুন, যে সমাজে ফিতনা ছড়ায়, ওই সমস্ত দেওবন্দি আলিমদের কথা মানবো, নাকি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবো? সারা কায়নাতের মানুষ যদি একদিকে চলে যায়, আর আমার নবী মুস্তাফার হাদিস যদি একদিকে বলে, সারা কায়নাতের মানুষের কথাকে স্যান্ডেলের নিচে রাখতে হবে, আমার নবী মুস্তাফার কথাকে মাথার মগজ রাখতে হবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, শুধু তাই নয়, হযরতে রাবিয়া বিন কাব আমার নবী মুস্তাফাকে ওজুর পানি এনে দিতেন। মুহাম্মদে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? বলুন, জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নামে পাঠানোর মালিক কে? যারা বলে আমার নবী মুস্তাফার কোনো জিনিসের মালিকানা থাকে না, কান পেতে শুনে যান, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কোন বাপের বেটা যদি প্রমাণ করতে পারে যে আমার নবী মুস্তাফার কোনো ক্ষমতা নেই, কোথাও আর যেতে হবে না, বসতে হবে এই জায়গাতেই, এই মাটিতেই, এই মজলিসের মধ্যে। আপনার গ্রামে কোন বাপের বেটা যদি প্রমাণ করতে পারে যে আমার নবী মুস্তাফাকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জিনিসের মালিক ও মুখতার বানায়নি, কিয়ামত পর্যন্ত আপনার সামনে কথা দিয়ে গেল, কোন বাপের বেটার ক্ষমতা হবে না এবং জাতির সামনে মুখ দেখাবো। রাবিয়া বিন কাব ওজুর পানি এনে দিতেন। একদিন হযরত রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল ইয়া রাবিয়া, এই রাবিয়া আমার কাছে কিছু চাও। মুহাম্মদে বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া আমার কাছে চাও। নবী আমার এই কথা বলছেন না যে তুমি এটা চাও। নবী মুস্তাফা কি বললেন? তুমি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে দেব। সাহাবী রাসূল হযরতে রাবিয়া বিন কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। মুহাম্মদে বলেন না সুবহানাল্লাহ। আজ এখন যদি আমি আপনাদেরকে বলি যে বাবাজিরা, ভাইরা আমার,
আজকে আপনি আমার কাছে চান, আজকে আপনাদেরকে দেখে আমি অত্যন্ত খুশি। আপনারা চান আমি দেব, বেশক তাহলে আমি যে জিনিসের মালিক আমার আয়ত্তে রয়েছে ওটা যদি চান তো আমি আপনাকে দিতে পারি। যদি বলেন হুজুর আপনার এই পোশাক আমাকে ভালো লাগছে আপনি দেন, আমি দিতে পারবো, কারণ এই পোশাকের মালিক আমি, তাই না? আপনি যদি আমার মোবাইল চান তো আমি আপনাকে দিতে পারবো। এই যে কিতাবটি আপনাকে দেখাচ্ছি, আপনি যদি বলেন এই হুজুর কিতাবটি আমাকে লাগবে, আমি দিতে পারবো, কারণ এই কিতাবের মালিক আমি। আপনি যদি বলেন হুজুর আমাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেন, পারবো? কেন আমি আগে সারেন্ডার হয়ে যাব? না ভাই, এই ক্ষমতা আমার নেই। তো নবী আমার বলছেন তুমি চাও, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী আমার এই কথা বললেন না, ও সাহাবী তুমি জান্নাত কেন পেতে চাও? জান্নাত তো দেনে ওয়ালা আল্লাহ, তুমি আমার কাছে কেন চাইছো? বরং নবী আমার বলছেন রাবিয়া এতটুকু চাও আর চাও না? রাবিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজ আদায় করেছি জান্নাত পাওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ রোজা রেখেছি জান্নাত পাওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ সমস্ত ভালো আমল করি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করলে জান্নাত পেয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ যখন মালিকের জান্নাত আমাকে ওয়াদা করে নিচ্ছে জান্নাতে আমি নবী মুস্তাফার নিকটে থাকবো, তাহলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আর চাওয়া পাওয়ার কোনো দরকার নেই, আপনার সাথে জান্নাতে থাকতে পেরে রাবিয়া যথেষ্ট রয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জমিনের খাজানার মালিক আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে দিয়ে দিই। সুবহানাল্লাহ। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত জমিনের খাজানার চাবি আমি রাসূলের হাতে দিয়ে দিয়েছে। এখন কোন মোল্লা যদি বলে তাহলে কার কথা মানবেন? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, শুধু তাই নয় এত জঘন্য কথা বলে রেখেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে, আবার নিজেরাই বলছে আমরাই হলাম প্রকৃত মুসলমান। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আরো আপনার মাথা ঘুরে যাবে। এই কিতাবের 87 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন আল্লাহ কি শান তো বহুত বড়ি হে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শান তো অনেক বড়। अंबिया औलिया उसके रूबरू एक जर्रा ना जिससे भी कमतर है। और अल्लाह तबारक व तआलार सामने नबीगण ওলিগণ এক ক্ষুদ্র কোণার চাইতেও জঘন্য। নাউজুবিল্লাহ পড়েন না? নাউজুবিল্লাহ। এক ক্ষুদ্র কোণার চাইতেও জঘন্য, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর আল্লাহ কত বাড়িয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নিশ্চয়ই এ আমার হাবিব মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মাকামে মাহমুদের উপরে দাঁড় করিয়ে দিবেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ কি? তো বুখারীর হাদিস রয়েছে মাকামে মাহমুদ ওই জায়গাকে বলা হয় যেই জায়গায় দাঁড়িয়ে আমার নবী মুস্তাফা গুনাহগার উম্মতকে শাফাআত করবেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতকে শাফাআত করবে। কেমন করে শাফাআত করবে? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, কিয়ামতের মাঠ হবে, সবাই নফসি নফসি করবে, কেউ কাউরের দিকে তাকাবে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, হাদিসের মধ্যে পাওয়া যায় হযরতে আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত সমস্ত মানব হবে সমস্ত মানব চলে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে। ওগো হযরতে আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের আদি পিতা, আজকে আমাদের গুনাহ খাতাকে maaf করিয়ে আপনি আমাকে জান্নাতবাসী করে দিন। হযরতে আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি ইযহাবু ইলা গায়রি, আজকে তো আমি নিজের জন্য রয়েছি, তুমি অন্যের নিকটে চলে যাও। আবার সমস্ত ব্যক্তি চলে যাবে হযরতে শীস আলাইহিস সালামের কাছে। ওগো শীস আলাইহিস সালাম, আপনি আমাকে ক্ষমা করিয়ে জান্নাতবাসী করে দিন। হযরতে শীস আলাইহিস সালাম বলবে ইযহাবু ইলা গায়রি, সমস্ত মানব চলে যাবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যে বলবে ওগো আপনি তো আমাদের জাতি পিতা,
আজকে আমাদের গুনাহ খাতাকে maaf করিয়ে আজকে আপনি আমাকে জান্নাতবাসী করে দেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্যের নিকটে চলে যাও। সমস্ত ব্যক্তি চলে যাবে হযরত মুসা কালিমুল্লাহর কাছে। হযরত মুসা কালিমুল্লাহর কাছে ফরিয়াদ করবে। হযরত মুসা কালিমুল্লাহ বলবে ইজহাবু ইলা গায়রি, অন্যের নিকটে চলে যাও। সমস্ত ব্যক্তি চলে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে ইজহাবু ইলা গায়রি, অন্যের নিকটে চলে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে না না, আজকে আমি তোমাদের কিছু করব না। ইজহাবু ইলা মুহাম্মদ, মুহাম্মাদের নিকটে চলে যাও। সমস্ত ব্যক্তি যখন আমার প্রিয়তম হাবিব আকায়ে নামদার মাদানীর তাজদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাবে, আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আনা লাহা, আনা লাহা, আমি তো এই জন্য রয়েছি, তোমরা আমার নিকটে চলে আসো। আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদাটা মাথায় নত করবে আর আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন এ মুহাম্মদ মাথা উত্তোলন করো, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি বলো তোমাকে শোনা হবে। আমার রাসূলে কায়নাত আর কোনো কিছু চাইবে না। আমার রাসূলে কায়নাত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আর কিছু বলবেন না, শুধু এতটুকুই বলবেন ওগো আমার মাওলা, আমার গুনাহ খাতা, আমার গুনাহগার উম্মতের গুনাহ খাতাকে maaf করিয়ে তাদেরকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ খাতাকে maaf করিয়ে জান্নাতবাসী করে দাও। আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন হে আমার হাবিব, যার হৃদয়ের মধ্যে সরিষার দানার পরিমাণ ঈমান রয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাতে নিয়ে চলে যাও। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটা বাড়িয়ে দিয়েছেন, যেখানে কোনো নবীও কথা বলবেন না, সেখানে আমার রাসূলে কায়নাত কথা বলবেন। আর এই ধরনের কথা বলতে গিয়ে একবার অন্তরে কাঁপে না, নিজেকে মুসলমান পরিচয় দিয়ে নিজেকে মুসলমান দাবি করে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে এত বাজে মন্তব্য কেমনে করো? হে মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেননি, নবুয়ত প্রকাশ করেননি, যখন নবুয়ত প্রকাশ করার কথা বললেন, আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার মদিনাবাসীকে বলেছিল হে মদিনাবাসীরা, হে মক্কাবাসীরা, বলো বলো এখন যদি আমি তোমাদেরকে বলি যে তোমাদের পাহাড়ের পিছনে শত্রুরা রয়েছে, তোমাদেরকে আক্রমণ করবে, বলো তোমরা বিশ্বাস করবে কিনা? তারা এক বাক্যে বলেছিল হ্যাঁ বিশ্বাস করব। কেন? এই মুহাম্মদে আরবি আপনি কখনো মিথ্যা কথা বলেননি। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, সেই নবী মুস্তাফার সম্পর্কে কি বলছেন দেখেন, বলছে সুবহানাল্লাহ अशरफुल मखलूकात मोहम्मद रसूलुल्लाह की। तो इस दरबार में यह हालत है कि एक गंवार के मुंह से इतनी ही बात सुनते ही मारे दहशत के बेहोश हो गए। जो बोलो नाउजुबिल्लाह। रसूल कायनात साल्लाल्लाहु अलैहि वसल्लम के कृषक বলা হচ্ছে, যেটা আমরা বিহাতিদেরকে কৃষকদেরকে বলি, সেই রাখালদের সাথে তুলনা করছে। বলে কোন মুসলমানদের অন্তরে কথা আসবে, অন্তর কেঁপে যাবে। যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ শান আমার আল্লাহ বাড়িয়েছে, তাকে গওয়ার কৃষক এইভাবে তুলনা করা কখনো একজন মুসলমানের পরিচয় হতে পারে না। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, আসলে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবার বলছেন, অন্তর কেঁপে যাবে আপনার। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মিথ্যা নিসবত করে বলছে कि मैं भी एक दिन मरकर मिट्टी में मिलने वाला हूं। जय बोले नाउजुबिल्लाह। কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত দেওবন্দীদেরকে চ্যালেঞ্জ করলাম, এই ইসমাইল দেহলভি যে কথা বলেছে যে আমার নবী বলেছে একদিন मैं भी मरकर मिट्टी में मिलने वाला हूं, অর্থাৎ আমিও একদিন মরে মাটির সাথে মিশে যাব। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কোন হাদিসের মধ্যে নবী আমার এই কথা বলেছে? যদি দেখাতে পারো এই জায়গায় দাঁড়িয়ে 50,000 টাকার নগদ পুরস্কার দিয়ে যাব। 50,000 টাকা পুরস্কার দিয়ে যাব। আছে কোন পৃথিবীতে কোন দেওবন্দি ও আহলে হাদিস কোন বাপের বেটা যে এই হাদিসকে এই কথাকে আমার নবী মুস্তাফা সম্পর্কে মিলাবে? এই গ্রামের মধ্যে যদি কোনো থাকে তাহলে এখনই নিয়ে আসেন, এখনই নিয়ে আসেন। তাদের কিতাব হাতে নিয়ে আছি। এই কিতাবের 93 পৃষ্ঠার মাকতাবাতুস সালাফিয়া থেকে প্রকাশিত ইসমাইল দেহলভির তাকিয়াতুল ঈমান 93
পৃষ্ঠার মধ্যে বলছে যে আমার নবী বলেছেন একদিন মাইবি মারকার মিটকে মে মিলনে वाला हो। পৃথিবীর মাঝে হাজার হাজার হাদিসের কিতাব রয়েছে, নিজেকে বলো যে আমরা সহিহ সিত্তার সিয়ায়ে সিত্তা ছাড়া কাউকে মানি না, বুখারী মনে করি। এই কিতাবের বাইরে একটা হাদিস পেশ করো, কিয়ামত পর্যন্ত যদি দেখাতে পারে আপনার গোলামি করে যাব এবং 50,000 টাকা পুরস্কার দিয়ে যাব। সুবহানাল্লাহ। পর্যন্ত কিয়ামতের সকাল পর্যন্ত কোনো পাপের বাটার ক্ষমতা হবে না। এই ধরনের কথা বলার প্রয়োজন কি রয়েছে? এবার আসুন আমার নবী মুস্তাফা কি বলেছেন। মিশকাতের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবাগণ রয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন। তোমরা জুমার দিন বেশি বেশি করে দুরূদ ও সালাম পেশ করো, কেননা তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার কবরে পৌঁছে দেওয়া হবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরেও কি আমরা দুরূদ পড়ব? নবী আমার বলছেন হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই সময় মাটির সাথে মিশে যাবেন। তো নবী আমার বলছেন শোনো, ইন্নাল্লাহা হারামা আন তাকুল আজসাদাল আম্বিয়া, নিশ্চয়ই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের উপরে হারাম করে দিয়েছে যে নবীগণের মাটিকে, নবীগণের শরীরকে মাটি ভক্ষণ করতে পারে। তার নবীগুল্লাহ হাইয়ুল ইরজাকু, আল্লাহর নবীগণ জীবিত রয়েছে, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যে সমস্ত জমিনকে হারাম